গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল তখন ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। না, ব্রেকফাস্টটা কিন্তু আমার না, ব্রেকফাস্টটা হলো আমার ছেলে। দুধ দিয়ে বাটার দিয়ে পাউরুটি, তারপরে আমার আর মার জন্য নিয়েছি চা আর বিস্কুট। বাবা কি খাচ্ছ দেখি? তুমি খাও, বিড়াল না তুমি খাও। এই তুই তাহলে আমার আমি খেয়ে নি। বিড়ালকে দিবি না, কিন্তু পনির খেতে পারে না। খাচ্ছে। তা তুই আমার হনুমানের মতন করলেও খাবে কি করে ভয়তে? এই যে খেয়ে নিল। আরে কি জলের বোতল কেন এখানে? জল কেন এখানে কাটে দেবে? খেয়ে নিল। এই জল কাটে দিবি বাবাই। মেও নাচ না খেয়ে ম্যাওকে ইংলিশে কি বলে রে? খেয়ে ওকে তো দিবা। দাও না, দাও তোমাকে। তোমরা তো দেখেছো মার কালকে খুব শরীর খারাপ ছিল, তাই রাতেই এসি। তাও মা বলছিল একটু মাংস রান্না করবে, আমিই বারণ করলাম যে রান্না করতে হবে না। তা মা বলে কী খাবি? তাই আমি বললাম ঠিক আছে তাহলে পনির করো। একেবারে বাবাও নিরামিষ খায়, তাই মা ওইদিকে পনির ভাজা বসিয়ে এসছে, আর এইদিকে আমার ছোটো কাকা মানে আমার ছোটকা মার কাছে পিঠে খেতে চেয়েছে। তাই মা একটু চালের গুঁড়ো রোদে দিয়েছিল, সেই চালের গুঁড়োটাই নিতে এসছে। আমাকে প্রথমে বলেছিল যে তুই লুকিয়ে এসে একটু ব্যাটারটা গুলে দিস, কিন্তু আমার দুষ্টুটা দেখতে পেয়ে গেছিলো, তাই আর আমি আসতে পারিনি। মা তাই এসছে আর আমরা দুজন দেখতে এসছি। আমি একটু ভাবলাম ভিডিও করে আসি। মা আজকে করবে কাঁচি পোড়া পিঠে, আর এই যে চালের গুঁড়োটা দেখছো, এই চালের গুঁড়োটা মামুনি মার জন্য পাঠিয়ে দিয়েছে। তারপরে দেখো মা নিচে চলে এসে, এদিকে মার পনির ভাজা হয়ে গেছে, আলু ভাজাটাও বসিয়ে দিয়েছে। তারপরে মশলাও দেওয়া হয়ে গেছে, জিরে আদা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে মশলা বানিয়েছে। আর এই দেখো ছোটো কাকারা যেহেতু নিরামিষ খায়, ওরা হচ্ছে তোমার পিঠের মধ্যে নুন খাবে না, তাই ওদের পিঠেটা একদমই আলাদা হচ্ছে। আর এই দেখো ওদের পিঠে থেকে আমি নিয়ে নিয়েছি একটুখানি পনিরের তরকারি দিয়ে পিঠে খাবো বলে। সকালে কিছুই খাইনি, সেরকম খিদে লেগে গেছিলো, ব্রেড এনেছিল কিন্তু খেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে একটু পনিরের ঝোল দিয়ে পিঠেটা খাই, ভালোই লাগে কিন্তু খেতে। ওদের তো হয়ে গেছে পিঠেটা, আর এইদিকে না পনিরের তরকারিটা খুব ঝাল হয়ে গেছিলো। এবার আমার ভাই ঝাল খেতে পারে না, মানে ছোটকার ছেলে আমার ভাই ঝাল খেতে পারে না, তাই মা আবার একটুখানি গুঁড়ো দুধ গুলে পনিরে দিয়ে দিল, কিন্তু ঝাল কি আর কাটে, তাও সেই একই ঝাল রয়েছে। তারপরে দেখো এইদিকে তো পনিরের ঝোল রেডি, নামিয়ে দেবে মা। আর এইদিকে আমাকে বলেছিল একটু দুধের মধ্যে গুড় দিতে, তা আমি তো অকাজ করতেই গিয়েছি, একদম গুড়টা দিতে গিয়ে ধপ করে ঢেলেছি, আর সাইড দিয়ে দুধ অনেকটাই পড়ে গিয়েছে। তারপর মা বললো তুই সরে যা, আমি করি। আর মার এদিকে পিঠেটাও হয়ে গেছে, ওটা হলো আমাদের পিঠে। তারপরে রায়ানকে একটা ডিম সিদ্ধ খাইয়ে ওর ভাত খাওয়ানো হয়ে গেছে, আর দুপুরে আমার জন্য ভাত নিয়ে এসেছি। এই যে লাউ ঘন্ট করেছিল শিমের দানা দিয়ে, আর করেছিল পনির আলুর ঝোল। এই দিয়ে আমি তাহলে দুপুরে খাওয়াটা খেয়ে নিই। আমি আলাদা মেখে খাচ্ছিলাম, তাই মা বললো ভাতটা দিয়ে একসাথে সব কিছু মেখে দিই, তাই মা ভাত মেখে দিয়েছিলো, এত সুন্দর লাগছিলো। আর বললাম না বাবা একদিন মিষ্টি এনেছে বর্ধমানের থেকে, তাই এই দেখো রসগোল্লা, তারপরে তালের শাঁস, আর রয়েছে কাঁচাগোল্লা। তারপরে একটু মা রায়ান বাজারে গেছিলো, তারপরে আমি তো শুয়ে কাটাচ্ছিলাম, ফোন দেখছিলাম। এবার বিকেলে মার এসে কী মনে হলো আমি একটু তেলে ভাজা পিঠে ভালো খাই, তাই একটু তেলে ভাজা পিঠের জন্য এই যে ব্যাটার তৈরি করছে। মা না এই পিঠে করতে খুব ভালোবাসে, ওই জন্য যখন মন চাই আমি বললাম যে মা করতে হবে না, শরীরটা খারাপ। না, মা বললো না একটু করি, তুই একটু খা। তাই যে একদিকে আমি ওই পিঠেটা খাচ্ছি, আরেকদিকে এই পিঠেটা ভাজছে। কী সুন্দর ফুলছে দেখো, আর সত্যি খুব সুন্দরও হয়েছিল। এই দেখো কিছুটা পিঠে মানে অর্ধেকটা পিঠে হয়েছে, তারপরে আমি ভাবলাম যে একটা গরম গরম পিঠে খাই। আর এদিকে আমার খুব হাঁসের মাংস খেতে ইচ্ছা করেছিল, তা বাবারে বলেছিলাম, তা বাবার হাঁসের মাংসটা পায়নি, তাই দেশি মুরগি এনেছে। আর মুরগিটা না একদম ছোটো ছোটো মুরগি, 4খানা মুরগি এনেছিল, সেখান থেকে এই যে রান্না করছে। এই দেখো, আর মশলাটা কি সুন্দর হয়েছে না, মা কিন্তু একদম অল্প মশলাই করে, কাঁচা লঙ্কার জন্য মনে হয় যেন অনেক মশলা। আর যেই রঙটা দেখছো, রঙটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য, কাশ্মীরি লঙ্কা দিয়েছে ওই জন্য এত সুন্দর লাল। এইদিকে মার তো মাংস কষানো হয়ে গেছে, তারপরে এই যে আমাদের জন্য তুলে দিয়েছে, আমি খাবো, রায়ান খাবে, আর মা খাবে, আর বাবা তো নিরামিষ খায়, তাই বাবা বসে বসে হাসছে রায়ান মাংস খাবে সেই দেখে। আর দেখো আমি ওরা খাইয়ে দিচ্ছিলাম, হলো না, নিজে নিজে খাবে। আর মাংসটা যে এত ঝাল হয়েছিল তার সত্ত্বেও বলে আমি একা খাবো। আমি খা, তুই খেতে পারলে খা। আর সত্যি বলতে শুকনো লঙ্কার মানে মানে ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়া নেই বলে আমি শুধু দিচ্ছি কাঁচা লঙ্কার গুঁড়ো, নইলে আমি অত শুকনো লঙ্কার গুঁড়ো ওর দিই না। তারপরে এইদিকে তো রায়ানের খাওয়ানো হয়ে গেছে, তারপর আমরাও ভাত নিয়ে চলে এসেছি। তখন বাজে 9:30, ভাবলাম খেয়ে দিয়ে শুয়ে পড়ি, সারাদিন যেহেতু ঘুম হয়নি তাই।
আর এইদিকে বাবা রুটি খাচ্ছিলো, তাই দেখে খুব খেতে ইচ্ছে করলো, তাই আমি একদম এক মুঠ ভাত নিয়েছিলাম আর বাবার থেকে একখানা রুটি নিয়ে নিয়েছিলাম। এই যে রুটি দিয়ে একটু মাংস খাচ্ছি আর ভাত দিয়ে একটু মাংস খাচ্ছি। মাংসটা যে এত সুন্দর হয়েছে আর পাতলা ঝোল করেছিল, তো দেশি মুরগির পাতলা ঝোলই বেশি ভালো লাগে। যাই হোক, তাহলে এই অবধিই থাক আজকে। গুড নাইট সবাইকে।